গত ভিডিওতে আমার সবজি ক্ষেতের একটা ভিডিও দিছিলাম। আমার সবজি ক্ষেতে আজকে আমি ওষুধ প্রয়োগ করব। তার জন্য সবকিছু রেডি করতেছি। আমি মরিচের জমিতে ওষুধ দিব। তার জন্য মোটামুটি ওষুধ রেডি করতেছি। আপনারা দেখেন কিভাবে রেডি করি আমি। আমি মোটামুটি 3 ঢোল ওষুধ দিব। তার জন্য আগে ওষুধটা আমার প্রস্তুত করে নিতে হবে। 3 ঢোলের জন্য 3 মগ পানি দিব। প্রথমে 2 মগ, 3 মগ, 3 মগ পানি দিলাম। তারপরে এইটা একটা ওষুধ প্যাকেট আমার লাগে নাই, অনেক বড় প্যাকেট। এখান থেকে 150 গ্রাম নিয়ে এসে দিছি। এটা মরিচের আহ, পুষ্টি হয়, মরিচের গাছের পুষ্টির জন্য মোটামুটি এটা একটা দেওয়া। আর এটা আছে নইন। এটা হলো মরিচের গোড়ালি যাতে না পচে, না পচানোর জন্য এই নইন দিতে হবে। নইন এটা আমি একটু মিক্স করে নিচ্ছি, আপনারা দেখেন। 3 ঢোলের জন্য 3 মগ, প্রত্যেক ঢোল একটা করে মগ। এক মগ দেবো এর মধ্যে। এক মগ দিলাম। এখন এখন পানি দিই, পানি দিচ্ছি। আর পানি দেওয়া লাগবে, পুকুরে যাই। এখন এই দিক দিয়ে আপনার পানি, এখন ওইটার মধ্যে সবকিছু মেডিসিন দেওয়া শেষ, এখন ওইটার ভিতরে পানি ঢালবে। পানি ঢালার পরে তারপরে আপনার যাবে ওই মরিচ খেতে, ওই জায়গায় স্প্রে করবে। আর এইটা কয় লিটার পানি এটা তো 16 লিটার পানি ধরে। ফুল 16 লিটার পানি? হ্যাঁ, এটা তো ফুল 16 লিটার পানি ধরে। এই দেখুন এই জায়গা থেকে পানি দিতেছে, সব মেডিসিন দেওয়া শেষ, এখন পানি দিয়ে এটা ফুল করবে। তারপরে যাবে ওই মরিচ খেতে, মরিচ খেতে যাওয়ার পরে তারপরে আপনার স্প্রে করবে। মোট কয় মগ পানি দিতে হবে এটা? এটা মগের লিমিট নাই, তবে মানে এই এটা ঢোল ফুল হয়ে গেলেই খালাস? ফুলটা হলো 16 লিটার। হ্যাঁ, আমাদের ঢোলে পানি নেওয়া কমপ্লিট। আমরা এখন যাব মরিচের খেতে স্প্রে করে দেওয়ার জন্য। আপনারা দেখবেন, আমরা এখন যে মরিচের জমিতে স্প্রে করতেছি। গাছটা ভালো করে ভিজে দিতে হবে। গাছ যেহেতু এখন বড় হয়েছে, এ পাশে ও পাশে নিচ পাশে ও পাশে সব পাশেই ভালো করে ভিজে দিতে হবে, যেন পোকামাকড় থাকলে চতুর্দিক দিয়েই ক্ষতিকারকটা পড়ে। তাই জন্য ভালোভাবে গাছটা ভিজিয়ে দিতে হবে। আমার মরিচগুলোতে ফুল দেখা গেছে, আশা করা যায় দ্রুত আরো সবগুলা গাছেতেই ফুল আসবে। একটু গাছে গোড়াতে মাটি দিয়ে বেঁধে দিতে হবে। বৃষ্টিতে অনেক মাটি নিচ থেকে সরে গেছে, এখনই বেঁধে না দিলে পরে গাছের ক্ষতি হবে, গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। শিকড় বের হয়ে যাবে, তখন গাছের শক্তি কমে যাবে এবং মারা যাবে। আপনাদের কাছে যদি আরো ভালো কোনো পরামর্শ থাকে, আমি এখন কি কি দিতে পারি, আমার মরিচের গাছের এখন ফুল আসার সম্ভাবনা আসছে, এই সময় কি কি দিলে আমার মরিচের গাছ ভালো থাকবে এবং খুব ভালো ফলন পাবো আমি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমি অবশ্যই এই কাজে অভিজ্ঞ নই, নতুন। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং পরামর্শ দিয়ে পাশে থাকবেন। আমার এই মরিচের জমিতে মোটামুটি ভালো ঘাস হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরো ওই পাশেও অনেকগুলা জায়গায় ঘাস হয়ে গেছে। এটা একটা নিড়ানি দিতে হবে। এখন আসলে লোক খুঁজে পাওয়া খুব মুশকিল, এখন মানুষের ধান কাটাকাটি, এই জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার এই যে কলার গাছ, কলার গাছের অবস্থাও খুব একটা ভালো না। অতি বৃষ্টিতে আমার কলার গাছ
অনেক কলার গাছ মারা গেছে। এগুলো আবার নতুন করে আমাকে লাগাইতে হবে, আবার খুঁজে খুঁজে নিয়ে এসে। এই ধরনের চারা তো সব জায়গাতে পাওয়া যায় না। এগুলো আমাদেরকে দিয়েছিল আমাদের কৃষি অফিসার, আমাদের ইউনিয়নের যে সোহেল, সোহেল ভাই, উনি আমাদের কলার গাছের চারা দিয়েছেন। কলার গাছের যাবতীয় ঔষধ, তারপরে সার, যা যা লাগে কলার গাছ কাটার পরে উনি সব দিয়েছেন। আমাদের কলার গাছ নষ্ট হইতো না, কিন্তু অতিবৃষ্টির কারণে আমাদের গাছ কিছু নষ্ট হয়ে গেছে। এটা আমার নতুন করে আবার লাগাইতে হবে। আজকের মতো আমার জমিতে স্প্রে করা শেষ, কীটনাশক স্প্রে করা শেষ। আহ আগামী 3 দিন পর আবার স্প্রে করা হবে। ওইটা হলো দিব পিজিআর, যাতে এই যে যেমন কিছু কিছু গাছে ফুল আসছে, এই ফুলগুলো যাতে নষ্ট না হয়। যেমন এই যে এই গাছে একটা ফুল আসছে, এই গাছে ফুল আসছে দেখা দিচ্ছে অনেকগুলান, এখানে এই গাছে দেখা দিছে। সামনে 3 দিন পর এই একটা স্প্রে করতে হবে, সেটার নাম পিজিআর। ওইটা করলে এই ফুলগুলো আর পড়বে না, আর যে ফুলগুলো এখনো আসে নাই, আসতেছে, দ্রুত আসবে। আর আপনাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু কথা আমাকে পরামর্শ দিবেন যারা অভিজ্ঞ আছেন, কিভাবে কাজ করলে আমার গাছগুলা ভালো থাকবে এবং ভালো ফলন পাবো আশা করি। সবাই একটু, যদি যারা অভিজ্ঞ তারা অবশ্যই পরামর্শ দিবেন, আমি পরামর্শ নেওয়ার চেষ্টা করব। আর উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়া জরুরি। ধন্যবাদ। আর আমার যদি ভিডিওটা সবার কারো কাছে ভালো লাগে, বা কেউ যদি অনুপ্রাণিত হন, আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।